গুরুত্বপূর্ণ খবর। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যারা প্রোটেস্ট করছেন, তারা বলছেন আমাদের এই আন্দোলনটাকে কালিমা লিপ্ত করতে চাইছেন শুভেন্দু অধিকারী। এখানে দেখুন, পুরো এখানে বোল্ড করে লেখা রয়েছে, কালিমা লিপ্ত করার চেষ্টা করছে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দবাজারের এই খবর এখনই সন্ধে 7:08 আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু একটা বড়সড় আজকে ব্রেকিং নিউজ। যে আমরা দেখেছি কিছুদিন ধরে ওনারা 3 দিন 4 দিন ধরে যে আমাদের হেলথ ডিপার্টমেন্টের সামনে ধর্না করছেন, সেই ধর্নাতে কোথাও না কোথাও রাজনৈতিক নেতাদেরকে দেখা গেছে। কখনো কখনো বিজেপি নেত্রী পামেলা গোস্বামী, যিনি মাদক চক্রান্তে জড়িত ছিলেন, তাকে দেখা গেছে, কিছু এসএফআইয়ের নেতা নেত্রীকে দেখা গেছে, এবং অগ্নিমিত্রা পলকেও দেখা গেছিলো, কিন্তু ওনারা অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান দিয়েছেন। তারপরে কথা হয়েছিল যে ওনারা কি এটা হাইওয়াশ করতে গো ব্যাক স্লোগানটা দিয়েছিলেন অগ্নিমিত্রা পলকে, কারণ এরপরে কিন্তু অনেক বিজেপি নেতানেত্রী এবং এসএফআইয়ের সিপিএমের নেতানেত্রীকেও দেখা গেছে, তখন কিন্তু ওনারা গো ব্যাক স্লোগানটা করেননি। কিন্তু এই যে এখন এই নিউজটা দেখা যাচ্ছে, আপনাদেরকে পড়ে শোনাবো, এই আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী। শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনস্থলে দাঁড়িয়ে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা, তারা এও জানালেন যে তাদের আন্দোলনকে এইভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে তারা কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন। তারা এও জানালেন যে তারা চেয়ারকে সম্মান জানান, মমতা ব্যানার্জিকে সম্মান জানান, এবং মমতা ব্যানার্জির পদত্যাগ কিন্তু তারা কখনোই ডিম্যান্ড করছেন না, তারা চাইছেন না। এটা কিন্তু একটা বড়সড় সেটব্যাক বিজেপির জন্য, যারা কিনা চেষ্টা করছিলেন এই আন্দোলনটাকে হাইজ্যাক করে নিতে। এবং এর সাথে আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, যেখানে এই ধর্নাটা চলছে, আমি নিজে সেখানে গেছি। সেই ধর্নায় গিয়ে আমি দেখছি যে কিভাবে বাজনা বাজাচ্ছে, কিভাবে ঢাক ঢোল পেটানো হচ্ছে, কিভাবে মেয়েরা ছেলেরা পাছা দুলিয়ে দুলিয়ে নাচ করছে। আপনারা ভাবতে পারবেন না কি এটা বিচারের নামে একটা উৎসবে পরিণত হয়েছে। ঠিক আছে, আমরা জানি কোনো কবিতার পাঠ করলে সেটাকে আমরা সম্মান দিয়ে শুনি, হাততালি মারি, ঠিক আছে, হাততালি দেওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু পাছা দুলিয়ে দুলিয়ে ডিস্কো নাচ, এই গানের সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন রাস্তার ওই পাঁচিলগুলোতে লেখা রয়েছে আওয়ার স্টেট রেপিস্ট স্টেট। এটা কি মেনে নেওয়া যায়? আপনারা কি বলেন? আমাদের স্টেট কি সত্যিই রেপিস্ট স্টেট? কেন বাইরের রাজ্যগুলিতে কি রেপ এর মতো সামাজিক ব্যাধি নেই? এতে এই সব কারা লেখে? এই দায়িত্বগুলো তো ডাক্তারদের নিতে হবে। কেন তোমাদের আন্দোলনে যদি কেউ ঢুকে সেইগুলোকে এরকমভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করে, তাহলে তো দায়িত্বটা তোমাদের, ধর্নাটা তোমাদের। তো এই রকম সিচুয়েশন কিন্তু চলছে। আবার আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। এখানে বলা হচ্ছে, ভাই, হু ইজ ইম্পর্টেন্ট? হু ইজ ইম্পর্টেন্ট? লাইভ টেলিকাস্ট ইজ ইম্পর্টেন্ট অর ইয়োর লাইফ ইজ ইম্পর্টেন্ট? বিকজ আপনারা দেখবেন এই কিছু দিন ধরে অনেক গরিব মানুষ তারা কিন্তু চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। গরিব মানুষের সংজ্ঞাটা যদি কেউ সত্যি গরিব, তারাই বুঝবেন। 5,000 6,000 টাকা যেখানে চিকিৎসা বাইরের সরঞ্জাম কিনতে পাওয়া যায়, তারা কিন্তু সত্যিই কিনতে পারেন না। এবং তারা যখন হসপিটালে যাচ্ছেন, ন্যূনতম সার্ভিসটুকু দেওয়া হচ্ছে না। ওপিডি থেকে এমার্জেন্সি, এমার্জেন্সি থেকে আউটডোর, আউটডোর থেকে আবার ওপিডি, ওপিডি এসব করে বেড়ানো হচ্ছে। সমস্ত রাজ্যের হসপিটালগুলোতে বলছে যে সিনিয়র ডাক্তার আছে, কিন্তু সিনিয়র ডাক্তার প্রচুর আছে, ঘন্টা আছে, কেউ নেই। সব ধর্নার নামে পালিয়ে গেছে। এবং দেখবেন ওরা প্রাইভেট যে নার্সিংহোম, প্রাইভেট যে চেম্বার, সিনিয়র ডক্টররা ওখানে গিয়ে বসে আছেন। হসপিটালে নেই। হসপিটালে আপনি যাবেন, চিকিৎসা করতে পারবেন না। ঠিক আছে, এটা একদম বাস্তব বলছি। এবং এই যে লাইভ স্ট্রিম, কালকে মমতা ব্যানার্জি ওনাদেরকে বলেছিলেন 15 জন নিয়ে আসতে, এবং এটা সরকারিভাবে বলে দেওয়া হয়েছিল যে 15 জনের বেশি কাউকে আনবেন না প্লিজ, এবং লাইভ স্ট্রিম করা যাবে না। এটা সরকারের কিছু প্রোটোকল আছে, থাকতেই পারে প্রোটোকল, সরকারের সব ওদের দাবি দেওয়া মেনে নিতে হবে এরকম তো কোনো কথা নেই। সেইখানেই ওনারা কিন্তু জোর করে 32 জন গেছেন, কথা শোনেননি। এবং ওখানে গিয়ে 32 জনকেই অ্যালাউ করেছেন মমতা ব্যানার্জি, যে ঠিক আছে ভাই, তোমরা এসেছো যখন 32 জন, তোমরা চলে এসো। কিন্তু ওনারা দেখছেন, আচ্ছা এবার তাহলে মিটিং শুরু হবে, আমরা তো তাহলে এটা সেটব্যাক হতে পারে, তখন ওনারা দাবি করেছেন লাইভ টেলিকাস্ট করতে হবে।
কেন লাইভ টেলিকাস্ট তোমাদের শর্তটাকে দিচ্ছ কেন? তোমরা ডিসকাস করো, ডিসকাসে যখন যাবে সেখানে কি শর্ত দাও, লেটস বিগিন দ্য ডিসকাশন। তার আগেই তোমরা যদি শর্ত দাও তাহলে ডিসকাশনটা স্টার্ট হবে কি করে? তো এই রকম করে কালকে কিন্তু দেখবেন মিটিং ভেস্তে গেছে। এখন সুপ্রিম কোর্টের রায় কিন্তু ছিল ক্লিয়ার কাট, কি 10 তারিখের মধ্যে তোমরা যদি না ফেরো সরকার কিন্তু তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনারা হয়তো জেনে থাকবেন, এই সরকার কিছু ব্যবস্থা না নিলেও, পশ্চিমবঙ্গ সরকার কিছু ব্যবস্থা না নিলেও, দিল্লির সরকার যেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আছে সেখানে কিন্তু আজ 27 জনকে আজ পুলিশ কিন্তু কেস দিয়েছে। কেননা এই 27 জন এরা ধর্নায় বসেছিল এই আরজি করের হসপিটালের কেসকে সাপোর্ট করে দিল্লিতে কিন্তু সরকার তুলে দিয়েছে। তাহলে বুঝুন, এখানকার ওয়েস্ট বেঙ্গল সরকার কিন্তু সহ্য করছে, দিল্লি সরকার কেন্দ্রীয় সেন্ট্রাল কিন্তু ওদেরকে হাঁটিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে আপনারা ফিরে আসুন কাজে, আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদ অবশ্যই করবেন, কিন্তু কাজকে আপনারা সম্মান জানিয়ে করুন। এতদিন হয়ে গেছে, এবার কিন্তু এনাদের কিন্তু হুঁশ ফিরছে না। আজকে আবার একটা অডিও ভিডিও প্রকাশ করেছে তৃণমূলের থেকে, সেখানে কিন্তু বলা হয়েছে ডাক্তারের উপরে কিন্তু হামলা হতে পারে, যে কোনো সংগঠন হামলা করবে এবং সেই হামলার দায় কিন্তু তৃণমূলকে চাপিয়ে দেওয়া হবে। এটাও কিন্তু একটা ষড়যন্ত্র চলছে। আবার কেউ বলছে ডাক্তার যে অসংখ্য খাবার আসছে, বিরিয়ানি খাচ্ছে, জানেন, বিরিয়ানি খাচ্ছে, সিঙ্গারা, পান্তুয়া, মিষ্টি, ইভেন দারু শুদ্ধ দেওয়া হচ্ছে, বিয়ারের বোতল পাওয়া গেছে ওখানে, এবং সমস্ত রকম খাবার পাওয়া যাচ্ছে। সেই খাবারে নাকি বিষ মিশিয়ে দেওয়া হতে পারে, এবং খেয়ে যদি কেউ অসুস্থ হন সেটা কিন্তু এই একটা চক্রান্ত হচ্ছে। তো এটা কি ভাই ধর্না হচ্ছে না উৎসব হচ্ছে? তোমরা বিরিয়ানি খাচ্ছ, নাচছো, বোতল ফাটিয়ে গান করছো, পাছা দুলিয়ে নাচানাচি করছো, এটা কি উৎসব? একজন মায়ের কোল খালি হয়েছে, একজন ধর্ষিত হয়েছে, সেই মা বাবা এখন ওই মঞ্চে যেতে লজ্জা পাবেন যেভাবে তোমরা নাটক শুরু করেছো। তো এইগুলো ইমিডিয়েটলি বন্ধ হোক, প্রতিবাদের ভাষায় থাকুক, আমরা সবাই বিচার চাই, কিন্তু প্রতিবাদের নামে এই যে অসভ্য কুলাঙ্গারপনা, মানে কি বলবো, সমাজের আজকে এক একজনকে দেখলে বোঝা যায় যে কত বিকৃত মস্তিষ্কের মানুষ এনারা নাচ করছেন, গান করছেন, উৎসব পালন করছেন, আর চারদিকে তাদেরকে ঘিরে মোবাইলে ছবি তুলছেন, ভিডিও তুলছেন, পোস্ট করছেন, উৎসব করব না বলছেন। আর সেই লোকগুলি দেখবেন শ্রীলেদার্সে গিয়ে জুতো কিনছে, তারাই কিন্তু 10টা 12টা করে জামা কাপড় কিনেছে, তারাই আবার লিখছে উৎসবে না। এই লোকগুলো কারা? কী জন্য এরা এত উস্কানিমূলক? এখানে কিছু বাংলাদেশিও ঢুকে গেছে, যারা পোস্টগুলোকে শেয়ার করছে, যারা বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট দিচ্ছে। তো আপনারা ভাবুন, এটাকে নিয়ে বুঝুন যে এটা কী করণীয়। কোনো নির্বাচিত সরকারকে এভাবে ফেলা যায় না। আপনারা যদি সত্যিই চেয়ার চান, আপনারা যদি সত্যিই মমতার পদত্যাগ চান, তাহলে আপনারা ভোটে জিতে আসতে হবে। যদি বলে ভোটে জিতে আসতে পারবো না, তাহলে আপনাদের চেয়ারের মায়া ত্যাগ করতে হবে। ঠিক আছে, এরকমভাবে তো হয় না কোনো গণতান্ত্রিক দেশে। দুদিন বাদে আপনাদের সেন্ট্রাল, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি সব দিক থেকে রিয়েকশন আসবে। কেন আপনারা এটা গুন্ডামি করছেন না, আপনারা এটা বাংলাদেশের যে রিসেন্ট ঘটনা হয়েছে সেটাকে আপনারা কপি করতে চাইছেন। বাট রিমেম্বার, দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ নট বাংলাদেশ। আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।